সান্নিধ্য কিভাবে পাওয়া যায়, একটু টেরবেটের হইলে, একটু অসুবিধা হইলে তাদের শরীরের মধ্যে জজবা চলে আসে, তাদের শরীরের মধ্যে রাগ চলে আসে। একটা গুনার কাজ দেখলে তারা সহ্য করতে পারে না, দুনিয়ার আসক্তি দেখলে তারা আরো রাগ হয়ে যায়। বাহলুল পাগল হাতের মধ্যে লাঠিটা লইয়া দাঁড়াইয়া বাদশাকে ডাক দিয়ে বলে, ও বাদশা হারুন রশিদ, আপনি আমার এই প্রশ্নের উত্তর দিবেন কিনা বলেন। আপনার দরবারে এত সব ঘোড়া কেন বস্তা দিয়া সাজাইলেন? ঘোড়ার উপরে এত মাল সামানা কেন উঠাইলেন? আবার দেখতেছি অশ্ব শস্য সৈন্যবাহিনীও সাজাইছেন, কারণটা কি একটু জানতে পারি? বাদশা হারুন রশিদ বলে, ও বাহলুল, এই জন্যই তো আমি তোমারে লাঠিটা দিয়ে বলছিলাম, তোমার চাইতে বোকা আমার কাছে আর কেউ নাই, তুমি সবচেয়ে বোকা, এই জন্য তোমারে লাঠিটা দিছিলাম। এখন তুমি এই লাঠি কেন কারো কাছে না দিয়া আমার কাছে নিয়ে আসছো? তোমাকে তো বলছিলাম তোমার চাইতে বোকা কোন লোক পাইলে লাঠিটা দিয়ে দিবা, আবার ঘুরতে ঘুরতে আমার কাছে নিয়ে আসলা। তুমি বুঝো না যে এই কারণেই তোমাকে লাঠিটা আমি দিয়েছিলাম। এখন তুমি বুঝার কথা ছিল, এই যে ঘোড়া টোড়া দেখতেছো সাজানো হয়েছে, মাল সামানা দেখতেছো, আমি সফরে যাব, এটাও কি তুমি বুঝো না? বলে, কোথায় সফরে যাইবেন? এই দুনিয়াতে না অন্য দুনিয়াতে? বলে, এই দুনিয়াতেই তো। ও বাদশা জাহাপানা, আপনি সফরে যাইবেন 15 দিনের জন্য? হ্যাঁ, 15 দিনের জন্য সফরে যাচ্ছি। তবে এতগুলি ঘোড়া দিছেন কেন? বলে, ঘোড়ার উপরে আমার সাথে অনেকগুলি পাহারাদার যাবে, এই ঘোড়াগুলির মধ্যে খাবার নিছি, এই খাবারগুলিও আমার লাগবে, এই অস্ত্রগুলিও কেউ যদি আমাকে হামলা করে তার জন্য ব্যবহার করতে হবে, এই পানিগুলি নিয়েছি তৃষ্ণার সময় পান করতে হবে, এই যে জামা কাপড় নিয়েছি এই 15 দিনের জন্য, জামা তো পাল্টাইতে গোসল করলে লাগবে, কি বলেন ঠিক না বেঠি? এবার বাহলুল ডাক দিয়া বলে, ও বাদশা হারুন রশিদ, এই যে আমি যে লাঠিটা নিলাম, এই লাঠিটা আমি অনেক ঘোরাঘুরি করছি কিন্তু কোনো বোকা পাইলাম না, আমার ঘোড়াটা শুধু শুধুই অসার হয়ে গেল। এত ঘোড়া না ঘুরলেও আমি পারতাম, আমি তো দেখতেছি বোকা আমার ঘরেই আছে, আমার সামনেই আছে, আমি কেন এত জায়গা ঘুরলাম? এই যে ধরেন, এই লাঠিটা আপনাকেই দেওয়া উচিত। চিন্তা করছেন নিবার বাদশাহ যেই লোক অর্ডার দিলে এখন কল্লা থাকতো না, কি বলেন ঠিক না ঠিক? এই বাদশারা কি বলছে? কি বলছে? পাগল বোকা বলছে। বাদশা জাহাপানা হারুন রশিদ চিন্তা গেছে, কি ব্যাপার, তুমি আমারে বোকা বললা? বলে, হ্যাঁ আমি আপনাকে বোকা বললাম। কেন রে বাহলুল, কেন বলছো একটু বলবানি? তোমার দৃষ্টিতে আমি এতই বোকা যে লাঠি আমি বোকাকে দেওয়ার জন্য বলছি সেটা আবার আমাকেই তুমি ফেরত দিতেছো। এবার হারুন রশিদ বাদশাকে বাহলুল জবাব দেয়, ও বাদশাহ, 15 দিনের জন্য শুধু বাড়িঘর ছাইরা আপনি জঙ্গলে যাবেন, এই জন্য যদি এত বস্তার প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, এত কিছু যদি প্রয়োজন হয়, তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করি, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে 3.5 হাত মাটির ভিতরে যখন আপনাকে ঢুকায় দেওয়া হবে, ওই ঘরে যাবেন তো আর কোনদিন ফেরত আসবেন না, ওইখানে কি কোন জিনিসের প্রয়োজন হবে না? হবে না? আচ্ছা বলে, হ্যাঁ কথা তো সঠিক, ওখানে তো অনেক দিন থাকবে, এইখানে যদি আপনার 15 দিনের জন্য এত সামানের প্রয়োজন হয়, ওইখানে আপনার কত জিনিসের প্রয়োজন। এই জন্য আমি আপনাকে বলেছি বোকা, এই 15
দিনের জন্য যদি এত প্রস্তুতির প্রয়োজন হয়, এই সামান্য 60 বছর 50 বছর জীবনের জন্য যদি একটা ঘর বানাইতে হয়, খাটের প্রয়োজন হয়, সোফার প্রয়োজন হয়, আলমারির প্রয়োজন হয়, ড্রেসিং টেবিল আর ডাইনিং টেবিলের প্রয়োজন হয়, একটা গাড়ির প্রয়োজন হয়, একটা নারীর প্রয়োজন হয়, যেই জীবনে গেলে ফেরত আসা যাবে না, যেখানে গেলে আর আসা যায় না, এমন জায়গার জন্য একটা নারীর প্রয়োজন কি হবে না? একটা খাটের দরকার কি হবে না? সেইখানে আপনার খাবার দাবার আরাম আয়েশের জন্য কোনো কিছু লাগবে কি লাগবে না? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না বেঠিক? আমি আমার মার জন্য, আমার বাবার জন্য 50,000 টাকা আমি আমার মার জন্য দিয়ে দিলাম। এই মসজিদে এমন একজন লোকের নাম আমি শুনতে চাই, মুসাফির মানুষ, আমি দোয়া করব, ভাইরা আমার এই রাত্রি বেলায় আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবো, আল্লাহ যেই বান্দারা তোমার মসজিদের জন্য 50,000 টাকা দিয়েছে, হোক না সে বান্দাটা বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ তুমি তারে তোমার ঘরের জিয়ারত না করাইয়া কবরে নিও না। আসেন নি এমন কোন বান্দা যে লালবাগ শাহী মসজিদের সভাপতি জনাব মাওলানা নাসিরউদ্দিন সাহেব 50,000 টাকা মসজিদের জন্য দান করেছেন। আল্লাহ তুমি তার এই দানগুলিকে কবুল করে নাও, আমিন বলেন। আল্লাহ তার যদি মেয়ে থাকে আল্লাহ হাফেজা বানায়ো, আলেমা বানায়ো, বানায়ো বিবি খাদিজার মতো, আমিন বল। আল্লাহ তার দানকে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমার মার জন্য অথবা আমার বাবার জন্য 30,000 টাকা আমি দিব, এমন একজন বান্দা চাই যেই বান্দাটা মাকে ভালোবাসে। হুজুর আমি মাকে দেখতে পারি নাই, তবে মায়ের জন্য বিদেশ গেছি, টাকা আছে, মাকে ভালোবাসি, মার কবরটার জন্য আমি 30,000 টাকা দান করলাম, এমন একজন বান্দা চাই। জানেননি দান করার কত ফজিলত? একজন বান্দা যখন দান করে, এই দানের জন্য একটা গাছ লাগানো হয়, সাজারুহা ফিল আরদি, যেই দানের গাছের জমিন শিকড় হইল জমিনে, আর তার গাছের ডালপালা হইল আসমানে। সুবহানাল্লাহ বলুন, আর বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার একজন বান্দা জনাব মানু হোসেন সাহেব 30,000 টাকা তোমার ঘরের জন্য দান করেছে। আল্লাহ তুমি তার দানগুলিকে কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ এই 30,000 টাকা তুমি আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নাও, আমিন বলেন। আর রব্বে কারীম এই টাকাগুলির মধ্যে 20,000 টাকা বান্দা নগদ দিয়ে দিয়েছে, আর 10,000 টাকা বাকি রেখেছে। আল্লাহ তুমি ওই টাকাগুলি তাড়াতাড়ি দেওয়ার মতো এই 10-এর সাথে গুণ করিয়া 10 লক্ষ টাকার মালিক তুমি আল্লাহ বলেন আমিন বলেন। আল্লাহ আমিনু 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 আমিনু। আল্লাহ তুমি তোমার এই বান্দার জন্য আখিরাতে হইও জামিনু। টাকা আল্লাহ ঘরের জন্য মসজিদের জন্য দান করেছে। এতে করে আপনারা খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি? জোরে বলেন না রে। আল্লাহ
যদি আজকে রাতের ভিতরে ফেরেশতাদের হুকুম দিয়া এই নিয়তগুলি পুরা করতে চাও, তোমার কেউ বাধা দিতে পারবে না রে মালিক। এই 20,000 টাকা তুমি কবুল করো, তার মনের আশাগুলি পূরণ করো, আল্লাহ যত অসুবিধা আছে দূর করো, তার সংসারটাকে সুখের সংসার বানায় দাও। আমিন বলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রবাসী দিল নিকলি লালবাগ প্রবাসী সমাজ কল্যাণের পক্ষ থেকে আল্লাহ তোমার জন্য, তোমার ঘরের জন্য তারা 20,000 টাকা দান করেছে। সবাই চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ তোমার এই বান্দা যারা যারা এই সংস্থার মধ্যে আছে, আল্লাহ সবার মনের মাকসাদ তুমি পূরণ করো, আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ এই সংস্থার সাথে যারা জড়িত তাদের সমস্ত বিপদ আপদ দূর করে দাও। ছেলে সন্তান থাকলে মানুষ বানায় দাও। আল্লাহ ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সোনার মদিনা জিয়ারত করার তৌফিক বানায় দাও। ইরম মিয়া সাহেব, ইরম মিয়া, আল্লাহ তোমার এক বান্দা ইরম মিয়া সাহেব গত বছর আগামী বছরের জন্য দিছে মাইকের টাকা 15,000, এই বছরের জন্য 15,000। আল্লাহ তোমার আরেক বান্দা গোলাম মোস্তফা আগামী বছরের জন্য 20,000 নিয়ত করে রাখছে, আবার এই বছরও 20,000 টাকা দিয়েছে। আল্লাহ ইরম মিয়ার নিয়তকে তুমি কবুল করো। আমিন বল। আমিন। আল্লাহ এই বছর মাইকের জন্য 15,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ maaf করো। আল্লাহ দানের ওসিলায় আল্লাহ তোমার সোনার মদিনায় তারে তুমি কবুল করে নাও। লাভু মিয়া ব্যাপারী আল্লাহ তোমার ঘরের জন্য মায়া মোহাব্বত করিয়া 10,000 টাকা দান করেছে। চিল্লায় বলেন মারহাবা, আরো বলেন মারহাবা। আল্লাহ তোমার এই বান্দা 10,000 টাকা তোমার ঘরের জন্য কবুল করেছে। আল্লাহ আল্লাহ নিয়ত করেছে, কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ 10,000 এর বিনিময়ে আল্লাহ তুমি 10 লক্ষ টাকার মালিক বানায়া দাও। আমিন কোন নবী? আমিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তারা দিতেছে, তারা তো দিতেছে, তারা দেয় না তাদেরকে দেওয়ার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার বান্দাদের তোমার ঘরের জন্য মনটা নরম বানায়া দাও। আল্লাহ তোমার এক বান্দা মজিবুর মিয়া তিনি অসুস্থ, 3,000 টাকা তোমার ঘরের জন্য দিয়েছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার এই দানকে সোনার মদিনায় খবর পৌঁছে দাও। আল্লাহ দানের ওসিলায় জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ যারা দিতেছে আল্লাহ তাদের এই দানগুলি তোমার পক্ষ থেকে আল্লাহ বহু গুণে বাড়াইয়া হাসরের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। ডাক্তার মাইনুদ্দিন সরকার তোমার ঘরের জন্য আল্লাহ 2,000 টাকা দান করলো। মালিক তুমি তাকায়া দেখো, কবুল করো, মঞ্জুর করে, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমির হোসেন ভাই নীলকি মধ্যপাড়া, আমির হোসেন ভাই 2,000 টাকা দান করেছে, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ওয়াসিক মিয়া নীলকি পূর্বপাড়া, আল্লাহ তার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। 500 টাকা দান করেছে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বে কারীম যারা দান করেছে আল্লাহ দানের ওসিলায় তাদেরকে তুমি জান্নাতে নাম লেখা দাও। আল্লাহ তোমার বান্দা কেমন নিয়েছে শাহিন ভাই, আল্লাহ 5,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহগুলি মাফ করো। আল্লাহ দানের ওসিলায় সোনার মদিনায় তুমি তার জিয়ারত নসিব করে দাও। আলমগীর ভাই 2,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ দানের ওসিলায় তার সংসার সুখী বানায় দাও। ইলমিয়া সাহেব আল্লাহ 500 টাকা দান করেছে, কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ হকমিয়া সাহেব 1,000 টাকা দান করেছে, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ তোমার এক বান্দা আব্দুল আউয়াল ভাই 2,000 টাকা দান করেছে লালবাগের, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ টাকা দিয়েছে 2,000, ফয়লা বেদা।
আল্লাহ নাসির মামুন সাহেবের চাচা মুসলিম মিয়া সাহেব 2000 টাকা দিয়েছে, আল্লাহ টাকা দিয়েছে 2000, হলো না তুমি বেজার, আল্লাহ তুমি টাকা দিয়া দাও যাতে জান্নাতে যাইয়া করতে পারে বাজার। আয় রব্বে কারীম, ইসমাঈল আর জিবরাইল দুই ভাই, একজন ফেরেশতার নামে নাম রেখেছে, অনেক সুন্দর নাম, এমন নাম সহজে শোনা যায় না। আমিন কর, আল্লাহ কবুল করো, আমিন কর। আয় রব্বে কারীম, তোমার ফেরেশতা জলিলে কদর ফেরেশতা জিবরাইলের নামে নাম, অসুস্থ হয়ে আছে, ও মালিক জিবরাইলের নাম ধরে বলে যাই, তোমার ওই ফেরেশতার নামের বরকতে জিবরাইল ভাইকে তুমি সুস্থ বানাইয়া দাও, আমিন কর। ভাই পিতা কালুমিয়া সাহেব 2000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, আসতেছে টাকা আসবে, যাদের কপাল তাদের সুকপাল, যাদের টাকা লাগবে তাদের জান্নাতে ঘর হবে। আবুল মিয়া সাহেব লালবাগ থেকে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। টাকা কামাইবেন, করে থাকবে, ব্যাংকে কোনো কাজে আসবে না, দিয়ে যান, ভাগ্য লেখায়া যান। একজন বিবি পাইলাম, স্বামীর জন্য এত মহব্বত, ও মালিক বিবির আশা কবুল করো, আল্লাহ যে নিয়তে দিয়েছে তুমি কবুল করো, আল্লাহ মনের মাকসাদ পূরণ করো। লালবাগ মসজিদের সহকারী কেশিয়ার সাহেব জাহাঙ্গীর আলম ভাই 1000 টাকা মসজিদের জন্য দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহগুলি মাফ করো। আল্লাহ আব্দুল মজিদ সরকার 1000 টাকা দিয়েছে, তোমার ঘরের জন্য কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহগুলি মাফ করো। আল্লাহ হক মিয়া ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহগুলি মাফ করো। মুর্শিদ পিতা ভাই, মুর্শিদ পিতা কালুমিয়া, আল্লাহ তোমার ঘরের জন্য 1000, আল্লাহ হলো না বেজার, তুমি তারে তুমি টাকা দাও যাতে করতে পারে জান্নাতে বাজার। 10,000 টাকা দিলে একটা তাকবীরটা দাও লাগে জোরে, কি ও 10,000 একটা দাম আছে না? আচ্ছা আচ্ছা, ওই আরে শুনুন চিল্লাইতাছি আমি, এসে বুঝবেন কি? আয় রব্বে কারীম, তোমার এই বান্দা 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ ছেলে সন্তানগুলিকে মানুষের মতো মানুষ বানায় দাও। তোমার এই বান্দা আলাউদ্দিন ভাই, আমার নাম কি? আব্দুল লতিফ ভাইয়ের সন্তান, আল্লাহ 5000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কানারে খাবার সোনার মধ্যে পৌঁছে দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার যেই বান্দারা নগদ টাকাগুলি দিয়ে দিতেছে, আল্লাহ তুমি এই দানগুলি জান্নাতের জন্য কবুল করে দাও।